আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো যে ব্যাটারি নষ্ট হলে বুঝবেন কি করে, বা আপনার বাসার যে ব্যাটারিটা ভালো আছে কিনা সেটাও বুঝবেন কি করে। আপনারা সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা হলো রহিম আফরোজের একটা আইপিএস ব্যাটারি। এখানে লেখা আছে রহিম আফরোজ আইপিএস ডিপ সাইকেল আইপিবি ব্যাটারি, 18 মাসের ওয়ারেন্টি। এখন এই ব্যাটারিটা যারা ব্যবহার করতো তারা বেশ কিছুদিন ব্যবহার করছে, এটা আমি ঠিক জানি না, কারণ এটা আমার থেকে নেওয়া ছিল না। পরবর্তীতে তারা একটা নতুন ব্যাটারি নিয়ে গেছে, এই যে সেম ব্যাটারি নিয়েছে, এই যে এই ব্যাটারিটা আমাদেরকে দিয়ে দিছে। আমরা আর কি এটা তাদের থেকে নিয়ে নতুন একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারিটা ওরা যখন চালাইতো, আমার যে কাস্টমাররা, ওনাদেরকে আসলে কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যেত, চলতো না। মোট কথা ব্যাটারিটা একদমই 5 মিনিটও ব্যাকআপ ছিল না, এরকম। এটা হলো ওনাদের কথা। তারপরে ওনারা আমার কাছ থেকে এই ব্যাটারিটা নিয়ে যায় 150, আর এটা আমাদেরকে দিয়ে দেয়। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারিটা ভালো আছে কি, কি পরিমাণ, কতটুক ভালো আছে, বা কি কারণে এই সমস্যাটা হচ্ছিল, বা ব্যাটারিটা নষ্ট কি ভালো, সেটা আপনাদের সামনে এখন পরীক্ষা করে দেখায় মিটার করে। এটা হলো একটা 12 ভোল্টের মিটার। আমরা এখন ধরে দেখতেছি ব্যাটারিটা চার্জ আছে কত। ভালো করে, ভালোভাবে একটু ঘষে ধর। ব্যাটারিটায় দেখাচ্ছে 12.40, মানে 1240 চার্জ আছে। এবার আমরা লোড মিটার দিয়ে মাপবো। লোড মিটারটা দিয়ে মেপে আমরা দেখবো যে ব্যাটারিতে লোড দাঁড়াইতেছে কত। এখন আগে দেখি, তারপর আপনাদেরকে বলতেছি। এটা হলো লোড মিটার, এই যে লোড মিটার, আপনারা একটু উল্টো দেখতে পাবেন। তার হ্যাঁ, আমাদের লোড মিটারটা এখন দিয়েছে, এখন দাঁড়াইছে 10:30, 10:30-এ। এখান থেকে প্রচুর গরম হচ্ছে, এই যে দেখতেছেন। ওটা ওটা এখন আমরা একটু দেখি। হ্যাঁ, একটু দে, একটু দে, একটু দে, দে দূরে এই ক্লিপ লাগে দে ভালো করে। হ্যাঁ, ধোঁয়া উঠতেছে। এখন এই যে দেখেন সেলের মধ্যে কি অবস্থা। ফুটো ফুটো, দেখেন মিটারের মধ্যে কিন্তু একদম লাল হয়ে গেছে। ভিতরে ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে চিকন চিকন, প্রচুর হিট হয়েছে, মানে আমি হাতে ধরে রাখতে পারতেছি না, এরকম একটা। এখন এইটা দেওয়ার পরে দেখেন ব্যাটারি সেলগুলোই কিন্তু সবগুলোই প্রায় অলমোস্ট ঠিক আছে। এইটা সামান্য একটু আপনার বুজুম কাটতেছে, আমরা যেটা ইয়ের ভাষায় বলি ছোট ছোট ফুট আসতেছে। ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণটাই ভালো আছে। তাহলে ওনাদের ব্যাকআপ ছিল না কি কারণে? মেন বিষয়টা হলো ওনাদের যে আইপিএস ছিল, সে আইপিএস এর কোনো ক্যাটাগরির কারণে বা কোনো ঝামেলার কারণে এইটা ব্যাকআপ ছিল না। আর ব্যাটারির গোড়ায় এই যে দেখেন, আপনারা দেখলে নিজেই বুঝতে পারেন যে ব্যাটারির গোড়ায় দেখেন প্রচুর পরিমাণে সালফার জমে গেছে, সালফেকশন, ময়লা। এই কারণে ব্যাটারির থেকে সে ব্যবহার করতে পারতো না। আর ব্যাটারির এই সেলটাতে পানি অনেক কম, একদম সেল দেখা যাচ্ছে। এই সেলটাতেও পানি কম, সেল দেখা যাচ্ছে। এটাতে একটু কম, এই তিনটা সেলে পানি পানি আছে। এখন ওনাদের সমস্যাটা হয়েছে হলো ওনাদের আইপিএস এর, আমার ধারণা। কারণ আইপিএস থেকে যেই যখন এই ব্যাটারিটা লোতে চলে যায়, তখন ওই আইপিএস আবার উঠাতে পারে না। উঠাতে পারে না কি কারণে? ওদের ওইখানে এই যে সেলটাতে পানি কম ছিল, পানি কিন্তু অনেক কম। এজন্য আপনারা ব্যাটারি যখন সমস্যা হয়, আর ব্যাটারি যদি নষ্ট হতো, তাহলে আপনার এই সেলের মধ্যে আপনার ভীষণ জোরে বুজুম কাটতো, বা আপনার ইয়ে আপনার ছোট ছোট করে ফুট কাটতো। মানে সেটা ছোট ছোট অনেক বড় আকারে হতো, মানে বেশি, অল্প না। এতে তো ছোট একটু একটু ফুট কাটছে। এই ব্যাটারিটা সম্পূর্ণটাই ভালো আছে। এখন এই জাতীয় ব্যাটারি, এইটা যদি আমি পুনরায় আবার, এখন আমরা তো লোড মেশিন ধরছিলাম, এখন আমরা আবার এই মিটারটা দিয়ে আর একটু টেস্ট করি যে ব্যাটারিতে এখন চার্জ কত আছে। এই যে একটা ধরলাম, একটা ধরো, এই যে লোড ধরার পরে আমাদের আগে ছিল কিন্তু 4, এখন আছে 1203। এই যে
আমরা যে পরিমাণে প্রায় 30 সেকেন্ডের বেশি আমরা লোড ধরে রাখছিলাম, এই কারণে একটু অর্ধেক একটু কমে গেছে। ব্যাটারিটা লোড ছিল 10.5, মানে ব্যাটারিটা সম্পূর্ণটাই ভালো আছে। যাই হোক, ভিডিও আজকে শেষ করব। আর ভিডিওতে যদি আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।